সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি খালিদ সাইফুল্লাহ বকশী। আজ আমরা কথা বলতে চাই তারাবির চেতনা নিয়ে। সাথে আছেন বিশিষ্ট আলেমদ্দিন, ইসলামিক স্কলার প্রফেসর মাওলানা মুখতার আহমেদ। শাইখ স্বাগত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারাবির নামাজ শুধু রমজানই আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কতটুকুন পড়েছেন পড়েননি সেই জায়গায় আমরা নাইবা গেলাম। 8 রাকাত কিংবা 20 রাকাত কিংবা আরও বেশি কম সেই জায়গাও আমরা নাইবা গেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাসে সিয়াম সাধনা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমাদের জান্নাতকে সিলেক্ট করে ফেলতে হবে এবং একেবারে আদর্শ মানুষ, আদর্শ মুসলমান, আদর্শ নাগরিক হওয়ার জন্য যে সাধনার মাস, সেই মাসে এই নামাজটার চেতনা কি একটু জানতে চাই শাইখ মুখতার আহমেদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমরা প্রথমত যেটা বলতে চাই, তারাবির চেতনার মধ্যে ঢুকে আছে কোরআন। এই কারণে তারাবির নামাজে আমরা লম্বা কোরআন তেলাওয়াত শুনি। এটা রাসূল ইসলাম সাহাবায়ে কেরামদের যুগ থেকে এটা আছে। লম্বা সময় জুড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থাকি এবং এর মাধ্যমে বাকি 11টি মাস আল্লাহ তাআলার এবাদতে আমাদের নিজেকে মশগুল রাখা, আল্লাহর সাথে আমাদের রিলেশনটাকে বিল্ড আপ করা, আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রিয়ভাজন হওয়ার একটি অবস্থা কিন্তু এর মাধ্যমে তৈরি হয়। এ কারণে তারাবির নামাজ কেবলমাত্র একটা তারাবির নামাজ না, তারাবির নামাজ একটা বিশাল একটি চেতনা, যেটি আপনি বললেন একটা অবজেক্টিভ এখানে আছে। সেই অবজেক্টিভটা আমরা না ধরতে পারার কারণে তারাবিকে একটা তাড়াহুড়ার নামাজে আমরা পরিণত করেছি এবং এর মধ্যে আমাদের কোনো স্পিরিট না, আমরা ফিল করি না যে এইরকম একটা লম্বা সময় জুড়ে আমরা নামাজ আদায় করি। আপনি দেখুন তো রাসূল ইসলাম কী করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে কিন্তু রাতের অর্ধেক অথবা তার চেয়ে বেশি সময় জুড়ে তিনি নামাজ আদায় করতেন, কিন্তু যখন রমাদান আসতো, বিশেষ করে রমাদানের শেষ দশকে তিনি এক ফোঁটাও তিনি ঘুমাতেন না। কারণটা কি? কারণ হচ্ছে রমাদান এর মাধ্যমে আল্লাহর সাথে তার যেন রিলেশন এবং আল্লাহর কিতাবের সাথে যেন তার রিলেশন অনেক বেড়ে যায়। রমাদানে রাসূল ইসলাম অন্য সময়ে প্রতি মাসে কোরআন খতম দিতেন কিনা এটা আমরা ইতিহাসে কমপক্ষে পাইনি, কিন্তু রমাদানের ব্যাপারে আমরা ইতিহাসে পাই তিনি 2বার খতম দিতেন। একবার জিবরিলকে তিনি শোনাতেন, আরেকবার জিবরিল তাকে শোনাতেন।